দর্শক, ঈদের দ্বিতীয় দিনের কোরবানি ও বর্জ্য অপসারণ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরিশালে সহকর্মী সাইফুর রহমান মিরনের কাছে। মিরন, আজ তো ঈদের দ্বিতীয় দিন, বরিশাল সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম কেমন চলছে জানাবেন। ধন্যবাদ রুবা। আপনি জানেন যে গতকালকে ঈদ উল আজহার শুরু হওয়ার পরপরই পশু যে কোরবানি হয়েছে এবং কালকে দুপুর 2টা থেকে সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে এবং সন্ধ্যা 6টার মধ্যেই নগরের অধিকাংশ এলাকার বর্জ্য কিন্তু অপসারণ করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা আছি বরিশাল কবি জীবনানন্দ দাস সড়ক অর্থাৎ বগুড়া রোডে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে আমরা গতকালকে দেখেছি অন্তত 20টি পশু কোরবানি হয়েছে। এবং দুপুর 2টা থেকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে নেমেছে পরিচ্ছন্নতা কাজ করবার জন্য, এবং তারা রাত 8টার মধ্যে কথা ছিল যে বর্জ্য অপসারণ করবে, এবং সেটা অনেকটাই আমরা দেখছি যে বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি যে সড়কগুলো মোটামুটি পরিচ্ছন্ন আছে। যেসব এলাকায় ডাম্পিং আছে কেবল সেখানে কিছু ময়লা আছে, তাও খুবই নগণ্য। আমরা 9টার খবরে যেমনটা দেখিয়েছিলাম। এছাড়া ডিটারজেন্টের চিটচিটে ভাব বাদ দিন, ঘরকে করুন কমপ্লিট ক্লিন লাইজল ক্লিন। এছাড়া অন্য জায়গায় কিন্তু আমরা দেখছি যে সব জায়গায় আছে মোটামুটি পরিচ্ছন্নতা, বিশেষ করে ব্লিচিং পাউডার দেওয়া আছে, এবং ব্লিচিং পাউডার দেওয়ার কারণে এবং রাস্তা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা আছে, এবং নগরবাসীরা বলছে যে এবার দ্রুতই নগর পরিচ্ছন্ন হয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিনে নগর পরিচ্ছন্নতা কর্মসূচির সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব ঢাকায়, সেখানে আছে আমাদের সহকর্মী আরিফ জানাবেন ঢাকা মহানগরে কি অবস্থা আছে, বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য অপসারণের সবশেষ তথ্য কি আছে জানাবেন। মিলন, আপনাকে ধন্যবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হচ্ছে 24 ঘন্টার মধ্যে কোরবানির যে বর্জ্য সেই বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল, কিন্তু আমরা বাস্তবে যেটি দেখেছি সেটা হচ্ছে প্রধান সড়কের যেই বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো মূলত দক্ষিণ সিটি কর্পোরেশন অপসারণ করতে সক্ষম হয়েছে, কিন্তু শাখা সড়কে এবং হচ্ছে বসতবাড়ির সামনে যে কোরবানি করা হয়েছে সেই কোরবানির যেই বর্জ্য আছে সেই বর্জ্য অপসারণ কিন্তু সেই চোখে পড়ার মতো যে অপসারণ সেটি কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু যেটি বলছিলাম যে প্রধান সড়কের যে বর্জ্য অপসারণ, উত্তর সিটি কর্পোরেশন আবার 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। আপনারা দেখছেন যে প্রধান সড়কের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু উত্তর সিটি কর্পোরেশন কিন্তু অপসারণ করেছে, এবং হচ্ছে যে পরিচ্ছন্নতা যে অপসারণ করা হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রধান সড়কের যেই বর্জ্যগুলো রয়েছে সেগুলো অপসারণ করা হয়েছে, কিন্তু শাখা সড়ক এবং হচ্ছে বসতবাড়ির সামনে যে কোরবানি করা হয়েছে সেই বর্জ্য কিন্তু অপসারণের চোখে পড়ার মতো এখনও কিন্তু কোনো ধরনের পরিবেশ কিন্তু দেখা যায়নি। সেই সাথে হচ্ছে উত্তর সিটি কর্পোরেশন এবং হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের যে পরিচ্ছন্নতার যে কর্মীরা যে কাজ করছেন তারা খুব দ্রুতই হচ্ছে এই ময়লা বা কোরবানির যে বর্জ্য সেগুলো অপসারণ করতে সক্ষম হবেন। একই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে কোরবানির পর হচ্ছে যে চামড়া সংরক্ষণ যে ব্যবস্থা, সেই চামড়া সংরক্ষণ ব্যবস্থা কিন্তু প্রধান সড়কে বেশ কিছু জায়গা হচ্ছে প্রধান সড়কে চামড়া ব্যবসায়ীরা সেটি স্তূপ করে হচ্ছে সেগুলো সংরক্ষণে কাজ করছেন। এতেও কিন্তু পরিবেশের যেই দুর্গন্ধ যেই ছড়িয়ে পড়ার যে বিষয়টি সেটিও কিন্তু আমরা দেখেছি যে ছড়িয়ে পড়ছে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে রাজধানীর যে ফাঁকা রাজধানী, সেই ফাঁকা রাজধানীতে মূলত পরিচ্ছন্নতা কর্মীরা আমরা দেখেছি যে ব্লিচিং পাউডার ছিটিয়ে মূলত এখানকার যে জীবাণুনাশক যেই ওষুধ সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছেন।